My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see amazed এর অর্থটা হচ্ছে আশ্চর্য, বিস্মিত, আশ্চর্যান্বিত। আবারও যখন আমরা এই amazed অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ফর্মের সাথে যখন আমরা দেখছি আইএনজি যুক্ত ফর্ম করে দিচ্ছে, অ্যামেজিং এর অর্থটা হচ্ছে আশ্চর্যজনক। একই রকম ভাবে ফ্যাসিনেটেড এর অর্থটা হচ্ছে মুগ্ধ বা মোহিত। কিন্তু যখন আমরা এই ফ্যাসিনেট শব্দটির সাথে আইএনজি যুক্ত ফর্ম করে দিচ্ছি তখন মনোমুগ্ধকর। দারুণ না? একই রকম ভাবে দেখুন আনুই এখানে বিরক্ত, আর আনুইং এর অর্থ হচ্ছে বিরক্তিকর। এই যে পার্থক্যটা, অর্থাৎ এটাও অ্যাডজেক্টিভ ফর্ম, এটাও অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ এখানে দেখুন অনেকগুলো দেওয়া আছে। এই যে পার্থক্য এবং একই সাথে এগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে পারি ফ্রি হ্যান্ড রাইটিং এ, কথা বলার ক্ষেত্রে, সেগুলোই মূলত আজকে আমরা দেখতে যাচ্ছি। অনেকেই অবগত আছেন, তারপরও হয় না যে কেউ কেউ কখনো এগুলো মানে একটু সমস্যায় পড়েছেন বা এইগুলোর পার্থক্য বুঝতে কিছুটা দুর্বোধ্য মনে হয়েছে, তাদের জন্য ক্লাসটি অনেক বেশি কার্যকর হবে। এবং কি আমরা বড় বড় বাক্য তৈরি করেও দেখব যে কিভাবে আসলে আমরা এই পার্টিসিপল ও প্রেজেন্ট পার্টিসিপল অর এক কথায় ইডি বা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি আমাদের লেখায়। ওকে, আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এখানে তো অনেক আছে, আমি সবগুলো দেখাবো, বাট একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এইখানে একটু দেখি, দেখুন অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ হিসাবে অ্যাডভার্ব বা ভার্বের পরে বসে, অ্যাডভার্ব বা ভার্বের পরে বসে we see the man is really boring। দেখুন আইএনজি যুক্ত ফর্ম, অর্থাৎ মানুষটি সত্যিই বিরক্তিকর, রাইট? আবার এইখানে একটু দেখুন, এইখানে আমরা বলছি যে উই আর ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ আমরা হতাশ। এখন আমরা যদি বলতাম যে উই আর, এভাবে যদি বলতাম যে বিষয়টি হতাশাজনক, তখন কি বলতাম? তখন আপনি কিন্তু আমরা এই ফর্মটির সাথে আইএনজি যুক্ত করে দিতাম, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টিং। আমি প্র্যাকটিক্যালি দেখব, জাস্ট এখানে বলছি যে কিভাবে আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে আর কিভাবে ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, এটাই জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখুন এখানে আরো আছে, যেমন অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কার্যক্রম আর ডিসঅ্যাপয়েন্টিং, অর্থাৎ হতাশাজনক। ওকে, আবার এইখানে দেখুন লেখা আছে ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি ইজ ডেফিনেটলি অ্যামেজিং, অর্থাৎ বিস্ময়কর, হয় না, বিস্ময়কর বা আশ্চর্যজনক। ওকে, আসুন আমরা এখন পার্থক্যটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি। দেখুন আমরা যখন সাধারণ অর্থে এইভাবে বলছি যে আশ্চর্য, বিস্মিত, আশ্চর্যান্বিত বা ভীত, হতাশ, মুগ্ধ বা আগ্রহী, অনাগ্রহী, অপমানিত, ওকে, বিধ্বস্ত, হতাশ, ওকে, এইগুলো ইডি যুক্ত, ইডি যুক্ত। কিন্তু যখন আমরা এই শেষের দিকে এইরকম দেখব যে জনক বা কর, জনক বা কর, আবারও দেখুন হতাশাজনক, হতাশাজনক, আবারও কর, ভীতিকর, তখন আমরা এই অ্যাডজেক্টিভকে অর্থাৎ আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করব। এটা আপনি বাক্যে যখন ব্যবহার করবেন অটোমেটিক চলে আসবে। যখন আপনি বলছেন যে বিষয়টি অপমানজনক ছিল, দেখুন আপনি কিন্তু বলছেনই অপমানজনক, তার মানে আপনার মাথায় চলে আসবে অটোমেটিকলি জনক, দ্যাট মিন্স আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্মটি আপনার ব্যবহার করতে হবে। আবার দেখুন যদি বলেন যে আমি অপমানিত হয়েছিলাম, অপমানিত, তার মানে কি অটোমেটিকলি আপনাকে ব্যবহার করতে হবে ইনসাল্টেড, insulted or insulting, insulting that means অপমানজনক। আবার দেখুন আপনি বললেন যে বিভ্রান্তিকর, বিভ্রান্তিকর, আপনি বললেন যে তার যে কার্যক্রম বিভ্রান্তিকর। এখন বিভ্রান্তিকর আপনি বলছেন, আমি কিন্তু বলছি যখন দেখবেন যে কর আছে, জনক আছে, অর্থাৎ প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ ফর্মের ক্ষেত্রে যখন দেখবেন কর আছে, জনক আছে, বিশেষ করে ইমোশন বা ফিলিংস কে বোঝাতে অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়। এটা বললে একটু আপনার কাছে দুর্বোধ্য মনে হতে পারে, সবচেয়ে সহজ হয় আমি এখানে লিখে রেখেছি, দেখুন যে সন্তুষ্টজনক, এটা কিন্তু ইমোশনের সাথে জড়িত, সন্তুষ্টজনক, তার মানে কি জনক আছে, আপনি অটোমেটিকলি এখানে আইএনজি যুক্ত ফর্ম দিয়ে দিবেন।
হয়ে গেল। স্যাটিসফাই, স্যাটিসফাইড দ্যাট মিনস সন্তুষ্ট, হ্যাঁ তুষ্ট। আর যখন আপনি স্যাটিসফাইং বলছেন অর্থাৎ সন্তুষ্টজনক, ওকে। আবার একই রকম ভাবে দেখুন, আপনি যখন বলবেন যে প্রলুব্ধকর, দ্যাট মিনস প্রলুব্ধ দ্যাট মিনস টেম্পটেড, আর প্রলুব্ধকর টেম্পটেটিং। আবার দেখুন হয় না যে বিরক্তিকর, ডিস্টার্ব দ্যাট মিনস বিরক্ত, সাধারণ সেন্সে বিরক্ত। আবারও আপনি যখন বলছেন বিরক্তিকর, তার মানে আইনজি যুক্ত ফর্ম করে দেন, বিরক্তিকর। দেখুন অনেকে আবার এগুলোকে কন্টিনিউয়াস ফর্ম বলতে পারেন, কখনোই বলবেন না, কারণ এগুলো কখনোই কন্টিনিউয়াস ফর্ম না। এগুলো কিন্তু ইমোশন বা ফিলিংস বোঝাতে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম, নট কন্টিনিউয়াস ফর্ম। অনেকে আবার এগুলো দেখে, যেমন ধরেন এখানে এরকম আছে, আপনি দেখে বলে ফেলতে পারেন না এখানে তো মেবি অ্যাডজেক্টিভ আছে, সরি টু সে কন্টিনিউয়াস আছে, নট ইয়েট। বাট এইখানে আপনি কিভাবে বুঝবেন যে এটা কন্টিনিউয়াস না অ্যাডজেক্টিভ, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। ডেফিনেটলি দেখুন এগুলো আপনি যখন আপনি ব্যবহার করতে থাকবেন অভ্যস্ত হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে alluring, এর অর্থটাই হচ্ছে আপনার কি বলে মনোমুগ্ধকর, মোহিত, ওকে, মনোমুগ্ধকর, ঠিক আছে, ওকে। তাছাড়া আপনি যখন ব্যবহার করতে থাকবে এটা অটোমেটিকলি হতে থাকবে। ওকে, আমি নিজেই বাক্য তৈরি করব, তার আগে আরেকটু দেখিয়ে নিচ্ছি, এখানে অনেক আছে। এরপর দেখুন আমরা বলি না যে বিষয়টি বা ওটা অনেক বেশি ইয়া ছিল, ও আরেকটা আছে ভীতি প্রদর্শন মূলক, মূলক থাকলেও আপনি আইএনজি যুক্ত ফর্ম করতে পারেন, রিলেটেড টু ফিলিংস এন্ড যেটাকে বলছি ইমোশনস, ওকে। হয় না রোমাঞ্চকর, আমরা কিন্তু বলতেই পারি রোমাঞ্চ, দ্যাট মিনস থ্রিল, শিহরণ, মানে শিহরিত আমরা বলি না, ওই যে থ্রিলিং মুভি বলে থাকি, সেইগুলোই ইংরেজি হচ্ছে রোমাঞ্চকর মুভি, বা আমরা বলতে পারি ভয়ঙ্কর, ওকে। থ্রিলিং দ্যাট মিনস কেমন একটা কাঁপনে কাঁপনে একটা ভাব, রাইট, ওকে। আপনি কিন্তু কিছু লিখতে পারেন অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস এগুলোতে বাক্য তৈরি করতে পারেন, আরো আছে। জাস্ট আমি এখানে যেগুলো খুবই কমন, যেগুলো আমাদের দৈনন্দিন ইংরেজিতে আমাদের ব্যবহার করতে হয়, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, এগুলো দেখে নেবেন। এরপরে যেমন দেখুন আতঙ্কজনক বলি না আমরা, আতঙ্কজনক, এই যে টেরিফাইং। আবার আমরা কিন্তু বলতে পারি অ্যালার্মিং, অ্যালার্মিং, ওকে, অ্যালার্মিং আতঙ্কজনক, ভয়ানক, ওকে। এরপর দেখুন আমোদজনক, এন্টারটেইনিং, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে আমরা কিন্তু আবার ভার্ব হিসেবে ব্যবহার করি। কিন্তু ভার্ব হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, তখন তো ভার্ব হিসেবে ব্যবহার করবেন, সবগুলো করা যায় না, এখানে কিছু কিছু আছে, সবগুলো যে ভার্ব হিসেবে ব্যবহার, হ্যাঁ অনেকগুলোই করা যায়। এই দেখুন এখানে যেমন ইয়া আছে বোরিং, এটা দুটি অর্থ আছে, বিরক্তিকর আবার খনন, দুটি অর্থ এখানে আছে, ওকে। যেমন এই ওকে আনোয়িং, বিরক্তিকর, এটা তো বোঝা যাচ্ছে, এটা আর কি বোঝার কিছু নাই। শকিং, অনেক সময় হয় না আমরা বলি যে বিষয়টি শকিং, অতিশয় বিরক্তিকর, জঘন্য, এটা বোঝাতে অ্যাডজেক্টিভ সেন্সে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, আসুন এখন দৈনন্দিন আমরা যে পেপার পত্রিকা পড়ি না, সবচেয়ে প্রথম বাক্যটি শুরু হয় কি দিয়ে শুনবেন, দেখবেন সবচেয়ে প্রথম বাক্যটি শুরু হয় এইগুলো দিয়ে, এই তিনটি ব্যাপার দিয়ে। আপনি যখনই পত্রিকা পড়তে যাবেন দেখবেন যে বিশেষ করে এডিটোরিয়ালস, মতামত, তখনই দেখবেন হয় ফ্রাইটেন্ড আছে নতুবা ফ্রাইটেনিং আছে, বোর্ড আছে নতুবা বোরিং আছে, ফ্রাস্ট্রেটেড আছে নতুবা ফ্রাস্ট্রেটিং আছে, চার্মড আছে অথবা চার্মিং আছে। কেন আছে জানেন? কারণ একটা সমস্যাকে বলার সময়, সমসাময়িক ঘটনা বলার সময় তারা এটা দিয়েই শুরু করে। এখন উদাহরণস্বরূপ যদি দেখুন, আমি জাস্ট এইরকম আরো কিছু আছে, ডিসহার্টেন্ড এটাও আছে, ওকে। যেমন ধরেন আমরা এইখানে লিখতে পারি, এইখানে আরেকটা আছে, যেমন এই যে সরি টু সে ডিসহার্টেনিং, এটা আছে। আবারও আছে হচ্ছে ডিসহার্টেনিং, ডিসহার্টেনিং, দ্যাট মিনস আমরা বলতে পারি যে কি বলে এটাকে, মানে হতাশাজনক, হতাশ, ওই একই অর্থ আর কি, ফ্রাস্ট্রেট, হতাশ, হতাশাজনক, একই অর্থ দেয়। এখন আপনাকে যদি আমি বলি যে একটা বাক্য তৈরি করে দিবেন, পারবেন না? ডেফিনেটলি পারবেন, কারণ এইগুলো মানে আমরা প্রতিদিন দেখতে পাই, যার কারণে বলছি যে আপনি বাক্য তৈরি করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি এরকম ভাবে লিখি,
বর্তমান সমসাময়িক ব্যাপার নিয়ে, যে এরকম যদি বলি যে উই আর, অর্থাৎ আমরা হতাশ, উই আর disheartened, অথবা আমরা এখানে লিখতে পারি ফ্রাস্ট্রেট, না ফ্রাস্ট্রেট, হ্যাঁ এটাও বলতে পারি, হতাশ। আমরা বললাম যে টু সি দেখে, টু সি দেখে, হট হট কি ঘটতেছে, ওকে, বা টু সি হট আমরা বলতে পারি পলিটিক্যাল পার্টিস, হট পলিটিক্যাল পার্টিস আর ডুইং, ওকে, ইন দ্য কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পলিটিক্যাল পার্টিস গুলো কি করতেছে এগুলো দেখে আমরা হতাশ। আবার যদি আপনি বলেন যে না আমি বাক্যটি এইভাবে লিখবো, ডিসহার্টেনিং ব্যবহার করব, তার মানে আপনি এটা বলতে পারেন যে আমরা এখানে একটি নাউন ক্লোজ তৈরি করতে পারি যে হোয়াট পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পার্টিস আর ডুইং ইন আওয়ার কান্ট্রি। এরপরে আপনি সরি টু সে, এরপর আপনি বললেন যে এটা হতাশাজনক, ইজ ডিসহার্টেনিং, এটা হতাশাজনক। অর্থাৎ এখানে দুইটি অর্থই কিন্তু দিচ্ছে, একটা অর্থ দিচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টিস গুলো আমাদের দেশে কি করতেছে এটা দেখে হতাশ, আর এখানে আমি বলছি যে পলিটিক্যাল পার্টিস গুলো কি করতেছে এটা হতাশাজনক। হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। তারপর অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে, কারণ বোঝেনি তো এই ইনস্ট্যান্টলি এটার অর্থ শেখা, এটার অর্থ শেখা, এখানে আইনজি যুক্ত অ্যাডজেক্টিভ, এখানে ইডি যুক্ত অ্যাডজেক্টিভ, কারো কারো কাছে ব্যাপারটি একটু দুর্বোধ্য মনে হতে পারে। যদি আপনি সহজ ভাবে নেন তাহলে এই ব্যাপারটি অনেকই সহজ। ওকে, আরো যদি উদাহরণ দেখি, এখানে আমরা আরো দুই একটা উদাহরণ দেখতে পারি। যেমন ধরেন আমরা বললাম যে ডিস্টার্বিং, ডিস্টার্বিং, ওকে, হেরিসি, এটা দিয়ে আমরা একটু দেখতে পারি বিরক্ত। ওকে, যেমন এই ধরুন আমি বললাম যে আমাদের দেশে যাই হচ্ছে সবই এইগুলো দিয়ে বলছি। ওকে, আমরা বলতে পারি কি যে কিছু কিছু ব্যাপার আছে, টপিক আছে, কিছু কিছু ইস্যু আছে, বলতে পারেন যে এই ব্যাপারগুলি বিরক্ত, মানে এই ব্যাপারগুলির প্রতি আমি বিরক্ত, বা তারা বিরক্ত, বা সে বিরক্ত। ওকে, বা আপনি যাই বলুন না কেন, মানে বললেন যে শি, সরি টু সে, শি ইজ, সে মানে বিরক্ত অনুভব করতেছে, ফিল, সরি টু সে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, শি ফিলস ডিস্টার্ব, সে বিরক্ত অনুভব করতেছে, রাইট, বিরক্ত অনুভব করতেছে। আমরা বললাম যে যাই বলি, টু লার্ন, সে টু লার্ন জানতে পেরে, টু লার্ন অফ হট, টু লার্ন হট, বা আমরা এভাবে বলতে পারি টু লার্ন অফ, নিউজটি জেনে সে বিরক্তি অনুভব করতেছে, এরকম আমরা বলতে পারি। ওকে, আবারও আমরা যদি বলি যে এরকম ভাবে যে বিরক্তিকর, আমরা এরকম ভাবে বলতে পারি যে মেয়েটি যা করতেছে, যে বা আমরা এটা বলতে পারি যে হোয়াট আওয়ার, এরকম ভাবে বলতে পারি, যা মনে আসছে এই মুহূর্তে বলতেছে, হোয়াট আর ইউথ, ইউথ, আর আমরা বলতে পারি যে সো কল্ড, হোয়াট আওয়ার সো কল্ড ইউথ, বিশেষ করে টেকিং ড্রাগস। আমাদের যে তথাকথিত যুব সমাজ, অর্থাৎ ট্রেকিং ড্রাগ, আমি এখানে আবার কিন্তু পার্টিসিপল দিয়ে দিয়েছি, অর্থাৎ ড্রাগ নেওয়া, দ্যাট মিনস যে কি বলে এটাকে, মাদক নেওয়া, আমাদের তথাকথিত যে ইউথ আছে, ওকে, কি করতেছে, আর আমরা বলতে পারি যে এরা জড়িয়ে যাচ্ছে, এটাও বলতে পারি। ওকে, বা আমরা বলতে পারি যে আর ডুইং, কি করতেছে। এরপরে বললাম যে এইগুলো বিরক্তিকর, ডিস্টার্বিং, যা মনে আসলো বললাম আর কি। আপনি তো আরো সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন, জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি যার কারণে এরকম করছে। আশা করছি আপনি বুঝতে পারবেন। ওকে, এখন প্রশ্নটা হলো আপনি এই বাক্যগুলোকে আরো ফলপ্রসূ করতে পারেন, আরো দারুণ ভাবে এগুলোকে উপস্থাপন করতে পারেন। এক্সাইটেড, এক্সাইটিং, থ্রিলিং, থ্রিল, থ্রেটিং, encouraging,
অনেকগুলো ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি আমরা ইডি বা এনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। আজ এই পর্যন্তই। তবে আপনার জন্য কাজ থাকবে, আপনি যেটা করবেন তা হলো আপনি যেটা করতে পারেন, আমি তো এখানে একটু কমপ্লিকেটেড বাক্য তৈরি করেছি, আপনি সহজ বাক্য তৈরি করবেন। যেমন এই যে এরকম বাক্য তৈরি করবেন, দ্য ব্যাটারি ইজ এক্সস্টেড, শেষ হয়েছে, বা উই আর ডিসঅ্যাপয়েন্টেড, আমরা হতাশ, বা ম্যান ইজ বোরিং, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি অ্যাডভার্ব যুক্ত করে দিতে পারেন, সমস্যা নাই তো। অর্থাৎ এই সেন্সে আপনি এখান থেকে যে কোনো ভিডিওটি পজ করবেন, এরপরে যে কোনো তিনটি তিনটি বা দুইটি অ্যাডজেক্টিভ ফর্ম ইডি যুক্ত এবং আইএনজি যুক্ত, আপনি যে কোনো 3 থেকে 4টি বাক্য তৈরি করবেন। অর্থাৎ 3 থেকে 4টি, প্রত্যেকের কাছে এটাই হচ্ছে। আপনাদের রেসপন্সের উপর আরো যেই বাকিগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।